আইএলটিএস স্পিকিং কিংবা রাইটিংয়ে আমরা দুইটা প্রিপোজিশনের মধ্যে অনেক বেশি কনফিউজ থাকি, সেটা হচ্ছে ইন এবং অ্যাটের ব্যবহার। তো চলেন এই ভিডিও দেখে আমরা দুইটা বিষয়ের মধ্যে কনফিউশন ক্লিয়ার করি। তো সবার আগে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ইউজুয়ালি এনক্লোজড স্পেসেস অথবা পুরোপুরি বা আংশিকভাবে আবদ্ধ পরিবেশে কোনো বস্তু বা কেউ যদি অবস্থান করে থাকে, কোনো পার্সন, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার। সো বইটি ড্রয়ারের ভিতর আছে। দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার। ড্রয়ার একটা আবদ্ধ স্থান যার ভিতরে একটা বই আছে। সো দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার। They're having a picnic in the park. So park basically একটি আংশিকভাবে আবদ্ধ এরিয়া এবং এর মধ্যে তারা একটি পিকনিক করছে। সো এখানে আমরা বলছি যে they're having a picnic in the park. Next আমরা দেখব নন স্পেসিফিক লোকেশনে। ফর এক্সাম্পল সিটিজ, কান্ট্রিজ অ্যান্ড ইভেন কন্টিনেন্টস, অর্থাৎ শহর, দেশ এবং এমনকি মহাদেশে। সো ফর এক্সাম্পল হি স্টাডিজ ইন লন্ডন। লন্ডন এখানে জাস্ট একটা শহর, এখানে লন্ডনের কোনো স্পেসিফিক জায়গার কথা বলা নেই। সো আমরা এখানে বলছি যে সে লন্ডনে পড়াশোনা করে। সো হি স্টাডিজ ইন লন্ডন। অথবা আপনি বলতে পারেন যে আই লিভ ইন বাংলাদেশ। সো বাংলাদেশ একটা বিশাল বড় দেশ, এর মধ্যে আমি বসবাস করি। বাংলাদেশে কোনো স্পেসিফিক জায়গার কথা আমি বলছি না। সো এখানে আমরা বলছি যে আই লিভ ইন বাংলাদেশ। এছাড়া আপনি যদি লং ডিউরেশন অফ টাইম, মানে অনেক লম্বা একটা সময় বর্ণনা করতে চান, লেটস সে মান্থস, মাস, অথবা ইয়ার্স, বছর, এমনকি ডেকেডস অথবা সেঞ্চুরিজ, তখন আপনি ইন ব্যবহার করবেন। ফর এক্সাম্পল আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। আমি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম। সো এখানে দেখেন জানুয়ারির আমি কোনো স্পেসিফিক কোনো ডেট বলিনি, আমি জানুয়ারি মাস অ্যাজ এ হোল এখানে একটা নন স্পেসিফিক টাইমে আমি হচ্ছে আমার জন্মগ্রহণের সময়টা আমি বলেছি। এখানে আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। নেক্সট আমরা দেখি যে ইট ইউজুয়ালি রেইনস ইন দ্য সামার। সো গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টি হয়ে থাকে। এখন গ্রীষ্মকাল একটা নির্দিষ্ট সময় না, ইট ইজ এ লং ডিউরেশন অফ টাইম। সো এখানে আমরা ইন ব্যবহার করছি। সো এখন আসেন আমরা দেখি কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা স্পেসিফিক লোকেশনের কথা যখন বলছি বা একদম নির্দিষ্ট কোনো একটা স্থান, তখন হচ্ছে আমরা অ্যাট ব্যবহার করব। ফর এক্সাম্পল আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপ খুবই স্পেসিফিক একটা জায়গা। সো ওইখানে আমি ওয়েট করছিলাম, আমি ওখানে অপেক্ষা করছিলাম। সো আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, শি লিভস অ্যাট ইকবাল রোড। সে ইকবাল রোডে বসবাস করে। এখন এই রোডটা কোনো একটা শহরের কোনো একটা স্পেসিফিক লোকেশন। সো এখানে আমরা অ্যাট ব্যবহার করছি। শি লিভস অ্যাট ইকবাল রোড। এছাড়া আপনি কোনো একটা স্পেসিফিক টাইম, স্পেশালি কোনো শর্ট ডিউরেশনে যদি বলে থাকেন, তখন আমরা অ্যাট ইউজ করব। ফর এক্সাম্পল দ্য মিটিং স্টার্টস অ্যাট 3 PM। 3 PM হচ্ছে একটা স্পেসিফিক টাইম, এই সময় মিটিংটা স্টার্ট হচ্ছে। সো এটা যখন আমি বলতে চাচ্ছি, তখন আমি বলবো যে দ্য মিটিং স্টার্টস অ্যাট 3 PM। এবং ফাইনালি আমরা যখন কোনো একটা ইভেন্ট বা কোনো একটা গ্যাদারিংয়ে অ্যাটেন্ড করা নিয়ে কথা বলছি, তখন হচ্ছে আমরা অ্যাট ইউজ করব। এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। I was at a concert last night. সো গতকাল রাতে আমি একটা কনসার্ট অ্যাটেন্ড করেছিলাম। সো কনসার্ট হচ্ছে বেসিক্যালি একটা ইভেন্ট। সো এখানে আমি অ্যাটেন্ড করেছি। সো এই ক্ষেত্রে আমি অ্যাট ইউজ করব। সিমিলারলি there were many people at the meeting. সো মিটিংয়ে অনেকজন মানুষ ছিল, মিটিংয়ে অনেকেই ছিল। সো মিটিং ইজ কাইন্ড অফ লাইক আ গ্যাদারিং। সো এখানে যখন আমি প্রিপোজিশনটা ইউজ করবো, এটা হবে হচ্ছে অ্যাট। সো চলেন একটু রিক্যাপ করি। সো আমরা বেসিক্যালি যখন নন স্পেসিফিক লোকেশন অথবা লং ডিউরেশন অফ টাইম নিয়ে বর্ণনা করব, তখন হচ্ছে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করব। এবং যখন আমরা স্পেসিফিকে চলে যাব, যখন স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক টাইম, এমনকি ইভেন্ট নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমরা অ্যাট ব্যবহার করব। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আপনি আরো দেখতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন। আমার নাম নাফি। আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।